আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি রান্না করবো হলো এখানে ফাঙ্গাস মাছ। তো এখানে আমি 4 পিস ফাঙ্গাস মাছ লবণ দিয়ে, হলুদ দিয়ে, গরম পানি দিয়ে, একদম লেবু দিয়ে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করি, তারপরে নিয়ে আসছি। এখানে হচ্ছে আপনার রসুন, আদা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে তারপরে সবগুলো আমি ফাড়ার মধ্যে এখানে বেটে নিব। তারপর 1 চিমটি জিরা নিব, তারপরে 2টা এলাচি নিব, গোলমরিচ নিব, সবগুলো একসাথে আমি ফাড়ার মধ্যে বেটে নিব। তো এখানে তো আমার বাটা হয়ে গেছে। তো এখানে আমি একটু হলুদ দিয়ে 1 চামচ হলুদ দিব, তারপরে মরিচের গুঁড়ি, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এখানে মেখে নিব। ভালো করে মেখে তারপরে এখানে আবার সয়াবিন তেল দিয়ে দিব। একটু এখানে লেবু দিয়ে দিব, যেন আপনার ওই ফাঙ্গাস মাছের মানে একটা বাস থাকে, সে মানে মাছের ওই বাসটা থাকবে না, গন্ধটা থাকবে না। এ লেবু দিলে মানে গন্ধটা দূর হয়ে যাবে, তাই মানে লেবু দেওয়ার কারণ। আর লেবু দিলে না খেতে অনেক ভালো লাগে। সবকিছু মশলা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য আমি রাখি দিব। আপনাদের হাতে যদি সময় যদি না থাকে, আপনারা শর্টকাটে আপনারা রান্নাটা শেষ করে নিতে পারবেন। আমার হাতে সময় আছে বিদায় আমি আধা ঘন্টা আমি মশলা দিয়ে মাখি আমি রাখি দিলাম। তো এই তো ভালো করে এখানে আমি একদম হাতে একদম ভালো করে আমি মেখে নিছি। তো এখানে আধা ঘন্টা পরে চলে আসলাম, তেল গরম হয়ে গেছে। তেলের ভিতরে মাছগুলো একে একে আমি দিয়ে দিব। 4 পিস মাছ, বড় বড় সাইজের। তো দেখুন, তো উপর দিয়ে যে মশলাগুলা রয়ে গেছে, সে মশলাগুলি আমি মাছের উপর দিয়ে দিব। দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যারা যারা আমার ভিডিও আপনারা দেখতেছেন, একদম মনের থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি। আমার ভাই বোন, কলিজার ভাই বোনেরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। আপনাদের আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ সুস্থ রাখে, এটা আমি আল্লাহর কাছে কামনা করি। আপনারা সবসময় আমার পাশে এভাবে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবো, আমি কথা দিলাম ইনশাল্লাহ। আসলে আপনারা আমার পাশে যদি না থাকতেন, তাহলে মনে হয় আমি এত দূর মানে এগিয়ে যেতে পারতাম না। আপনারা আছেন বিদায় আমি মানে এত দূর এগিয়ে আসছি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। তো আপনাদের সাথে থাকি আমি আরো কাজ মানে শিখতে চাই, বুঝতে চাই। আসলে কাজ করার কোনো শেষ নাই, বুঝারও কোনো শেষ নাই। তো এই ফাঙ্গাস মাছ দেখুন কত সুন্দর, একদম মানে কালো কালো করি, মানে একদম বুনা বুনা করে ফেলছি। কোনো এখানে তেল নাই, কোনো কিছু না, একদম মাখো মাখো ধরনের, কত সুন্দর মাশাল্লাহ। আপনাদের আমি কথা দিলেন, এভাবে যদি একদিন আপনারা এভাবে তৈরি করেন, অনায়াসে আপনারা ভাত খেতে চাইবেন। কোনো গন্ধ নয়, কোনো বাস নাই। আসলে অনেকজনে মানে গন্ধের ভয়ে ফাঙ্গাস মাছ খেতে চায় না, ঘৃণা করে। তা আমার মতন একদম সত্যি করে বলতেছে, আমার মতন এরকম করি আপনারা ফাঙ্গাস মাছটা এরকম ভাজি করবেন, দেখবেন কোনো গন্ধ বাস কিছু লাগবে না। আমার হাজবেন্ডে তো পছন্দ করে না, কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য আমার হাজবেন্ডে আনে। তো আজকে আমাদের 4 জনের জন্য 4টা মাছ আমি এরকম করে ভাজি করছি, সত্যি অনেক ভালো লাগছে।